নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। স্বপ্নের দেশ আমেরিকার আবার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। চলুন আজ আপনাদের নিয়ে যাই আমেরিকার মেলা দেখতে। কিন্তু মেলা ঘোরার আগে প্রথমেই টিকিট নিয়ে নিতে হবে। আমাদের সাথে লাইনে দাঁড়িয়ে রয়েছে এই সুন্দরী রাজকুমারীটা। মনে হচ্ছে ওকে কোলে নিয়ে একটু আদর করে দিই। এই দেখুন, নিলয় হাতে যেটা পড়ে আছে ওইটা একটা টিকিট। তো ওই টিকিটের দাম হচ্ছে $30। $30 দিয়ে ওই একটা ব্যান্ড কিনে নিলে ও যত ইচ্ছা রাইডে চড়তে পারবে, মানে বারবার চড়তে পারবে একই রাইডে। তবে ওই ব্যান্ডটা যার হাতে থাকবে মাত্র সেই ব্যবহার করতে পারবে। তাই আমাদের 5টা ব্যান্ড নিতে হয়েছে, আমি, সায়ন, নিলয়, আমার হাজবেন্ড জোসেফ আর আমার মা। কারণ মেলাটা তো শুধু বাচ্চাদের জন্য নয়, তাই না? ওদের ওই ঘোড়ায় আর নাগরদোলায় চাপতে দেখে আমাদেরও তো ইচ্ছা হয়, তাই জন্য আমরা সবাই ব্যান্ড কিনে নিয়েছি। কিন্তু জানেন, এইখানে সব রাইডে চড়ার আগে ওদেরকে মাপতে হয়। এই যে দেখুন, নিলয় ওইখানে দাঁড়িয়ে মাপছে নিজেকে। যদি ওর মাথাটাও ওই গ্রিন কালারের মধ্যে পড়ে তার মানে ইয়েস, ও যেতে পারবে ওই রাইডে। আর যেমন আমার ছোট ছেলে সায়ন, তো ছোট, তো ওর মাথাটা রেড কালারের মধ্যে পড়েছে, তো ও যেতে পারবে না, ওকে অনুমতি দেবে না এই ট্রেনে যাওয়ার জন্য। তাই একদিকে আমার নিলয় খুব খুশি যে ও বেশিরভাগ রাইডেই চাপতে পারবে, আর একদিকে আমার ছোট ছেলেটা প্রচন্ড কান্নাকাটি করছে, কারণ ও ওর দাদার সাথে ওই ট্রেনে যেতে পারলো না। ওইদিকে নিলয় ট্রেন চড়ছে আর এইদিকে আমি এই খেলাটা দেখতে এসেছি। এটা একটা বিয়ার বোতলের গেম। এটা $5 দিলে আমাকে 3টে রাউন্ড দেবে, আর আমি যদি বিয়ার বোতলটাকে ওইভাবে দাঁড় করিয়ে দিতে পারি তো ওই লোকটার পেছনে যতগুলো ভালো ভালো খেলনা দেখা যাচ্ছে, বড় বড় পুতুল, ওইগুলোর মধ্যে আমি একটা জিততে পারবো। কিন্তু ওই লোকটার কাছে সহজ হলেও আমার কাছে গেমটা মোটেও সহজ নয়, তাই খেললাম না। নিলয় এই ডাইনোসর রাইডটাই চাপবে বলছে, কিন্তু এই রাইডে ওর সাথে একজনকে বসতেই হবে, না হলে ওকেও চাপতে দেবে না। এইটুকুটা জায়গায় আমি আরো বসে আছি। উফ, এই সিটটা এতটাই ছোট, আমার বসতে ভীষণ কষ্ট হচ্ছে। যদি ডাইটিং করে একটু রোগা হয়ে যেতাম, আজ এই রাইডে বসতে এত কষ্ট হতো না। আবার এই ডাইনোসরগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি। ওই যে সবুজ বাটনটা, ওইটা টিপে দিলে ডাইনোসরটা অনেকটাই উপরে উঠে যাচ্ছে। আর নিলয় একটা ওই যে লিভার ধরে আছে, ওইটাকে ওরকম ব্রেক টিপে দিলেই আবার নেমে যাচ্ছে। আমাদের গ্রামের মেলার মতোই এইখানেও দেখছি বেশ অনেক রকম মুখরোচক খাবার পাওয়া যাচ্ছে। নিলয় আর সায়নের একটু খিদে পেয়ে গেছে, তাই ওদের জন্য একটু খাবার আর একটা লেবু শরবত কিনে নিয়েছি। মেলায় প্রায় সবাই একটা করে লেবু শরবতের কাপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা কি বলে? আমার মা এত বছর আমেরিকাতে থেকেও এখনো আমেরিকান খাবারগুলোর নামগুলো শুধু ভুলে যায়, তাই আমার খুব মজা লাগে মাকে জিজ্ঞেস করতে। কখনো ভুলভাল নাম বলে তো আমাদের শুনতে খুব মজা লাগে। বাবা কি মেঘ করেছে দেখুন। তবে আজকে এই মেঘলা দিনের জন্যই সম্ভব যে আমরা এত ঘন্টায় মেলাতে থাকতে পারছি। এইখানে শীতকালে যেহেতু বরফ পড়ে, প্রচন্ড ঠান্ডা হয়, তো সেই সময়টা লোকজন সেরকম কোথাও ঘুরতে যেতে পারে না। আর স্পেশালি বাচ্চা কাচ্চাদের নিয়ে ওই সময় যদি কোথাও বেড়াতে যাওয়া যায় একটু কষ্টকর গরমকালের তুলনায়, কারণ অনেক কিছু বয়ে নিয়ে যেতে হয়। শীতকালের জামা কাপড়গুলোই তো এত ভারী ভারী হয়। তাই আমেরিকার লোকজন গরমকালে ঘুরতে বেড়াতে প্রচন্ড ভালোবাসে। আর এই গরমকালের 4-5টা মাস এইখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম উৎসব হয়। কিন্তু সত্যি বলছি, আমার গরমকালে এইখানে কোথাও যেতে ভালো লাগে না, প্রচন্ড গরম লাগে। আর শীতকালে বেড়াতে খুব মজা হয়। আর তার উপর আমার নিলয়, ও গরম সহ্য করতে পারে না। ও ভীষণ গরমে যদি 1 ঘন্টা বাইরে থাকে, ও এমন অসুস্থ হয়ে যাবে, পরের 2 দিন ওকে সারাতেই লেগে যায় আমার। আর আমাদের গ্রামের রাইডগুলোর তুলনায় এইসব রাইডের সেফটি অনেক বেশি। 3টে করে বেল্ট থাকে, আর তারপরে আরেকজন এসে চেক করে নেয় যে বেল্টগুলো ঠিকঠাক আটা হয়েছে নাকি। তার সত্ত্বেও আমার এইসব রাইডে চড়তে ভীষণ ভয় করে, আমি চড়তেই পারি না। কিন্তু আমার মায়ের কোনো ভয় নেই, যতই উঁচু রাইড হোক মা ঠিক চড়বে। নিলয় ওর বাবার সাথে একবার এই রাইডটা ঘুরে নিয়েছে, আর দ্বিতীয়বার আমার মায়ের সাথে গেছে। তোমার ফোন কই? আমি রেকর্ডিং এর চক্করে আজকে প্রায় মায়ের ফোনটা হারিয়েই ফেলতাম। জোসেফ মায়ের ফোন গুছিয়ে ওর পকেটে রেখে দিয়েছিল বলে বেঁচে গেছে। বাবা, এই স্লাইডটাও কি উঁচু! আমার মা এই রাইডটাই চড়বে বলছে। আমার তো দেখেই ভয় পাচ্ছে, কারণ ওপরে তোলার সময় তো একেবারে আস্তে আস্তে যায় মেশিনটা, কিন্তু ওপর থেকে প্রায় ধরুন 20 ফিট হাইট, সেইখান থেকে হঠাৎ করে নিচে নামিয়ে দেয়। উফ, ওই টাওয়ার রাইডে চড়ার আমার সাহস নেই। এইখানের আরেকটা ব্যবস্থা আমার খুব ভালো লাগে, এইসব মেলাঘাটেও বসার অনেক জায়গা থাকে, বিভিন্ন জায়গায় বেঞ্চ করা আছে।
বাহ, এইখানে একটা গেম চলছে, গেমে জিততে পারলে এই গোল্ড ফিশগুলো জেতার সুযোগ পাওয়া যাবে। নিলয় প্রায় সব রাইডগুলো চড়ে ফেলেছে, এইটা ওর দ্বিতীয় রাউন্ড চলছে। আর সায়নকে মনে হচ্ছে প্রচন্ড গরম হচ্ছে, ওর কান্না থামছে না। ওর হাইটের জন্য বেশিরভাগ রাইডে চড়তেও পারেনি। এখানে বেশিরভাগ রাইড একটু বড় বাচ্চাদের জন্য, ছোট বাচ্চাদের জন্য সেরকম রাইড নেই। ছোট বাচ্চাদের জন্য প্রায় 3-4টে রাইড আছে, আর নেই। তাও ওই রাইডগুলো তো মা বাবাকে ওদেরকে নিয়ে বসতে হবে। কিন্তু সায়নের কোনো রাইড চড়তেই ভালো লাগছে না, ও শুধু কাঁদছে। আর নিলয় এদিকে একটাও রাইড ছাড়েনি, ও সব রাইডগুলোতে বসেছে। ফাইনালি সায়নের কান্না থেমেছে। ও এই গেমটা একটা কার্টুনে দেখতো, মাশা অ্যান্ড দ্য বিয়ার বলে ইউটিউবে দেখে, তো এই গেমটা চিনতে পেরেছে। তো হাতুড়িটা নিয়ে পালানোর জন্য আবার কাঁদছিল। ওর কান্না দেখে এই দোকানের মালিক ওকে একটা খেলনা এনে দিয়েছে। ওর হাতে যে কচ্ছপটা আছে ওইটা ফ্রিতেই পেয়ে গেছে। আর এই মেলাতে তো সব জিনিস ইলেকট্রিসিটিতেই চলছে, তাই ইলেকট্রিকের ওই মোটা মোটা তারগুলো এইভাবে ঢেকে রেখেছে সেফটি ইস্যুর জন্য। $30 দিয়ে আমরা যেই টিকিটের ব্যান্ডগুলো কিনেছি ওইগুলো দিয়ে শুধুমাত্র রাইডগুলো চড়া যাবে। এই সমস্ত গেম খেলার জন্য ওই $5, $10 ওইগুলো আবার ক্যাশ দিতে হবে এক্সট্রা। এই বেলুনের খেলাটা আমাদের গ্রামের মেলাতেও আমি দেখেছি। বেলুনগুলো যদি ফাটাতে পারে তাহলে ও ওই পুতুলগুলো জেতার সুযোগ পাবে। অনেক চেষ্টা করে ও একটা না দুটো বেলুন ফাটিয়েছিল, তাই ও ব্লু কালারের হাতিটা জিতেছে, খুব খুশি। এবার নিলয়কে দেখে সায়ন বায়না করছে ও খেলবে। ওর জন্য আবার $10 দিতে হলো, আমার মা দিয়েছে। দোকানিটা কত ভালো দেখুন, উনি বেলুনগুলো ধরে আছেন আর সায়ন ফাটিয়ে দিচ্ছে। ওই সুচগুলো এমন ভাবে গাচ্ছে দোকানিটার ভয় করছে মনে হচ্ছে। বাহ, ও একটা লাল রঙের ডাইনোসর জিতেছে এই গেমে। সায়নের কান্না দেখে আমার মনটা খুব খারাপ হচ্ছিল যে আমরা সবাই এনজয় করছি কিন্তু ও এনজয় করছে না। কিন্তু ওই পুতুল আর বেলুন পেয়ে দেখছি ওর মনটাও বেশ খুশি। আমরা প্রায় 2 ঘন্টার মতো মেলা ঘুরছি, এখনো আমি একটাও রাইডে চড়িনি। আমার মা আমাকে জোর জবরদস্তি বলছে নাগরদোলায় চড়াবে। আমার ভীষণ ভয় করে, আর নাগরদোলাটা ইলেকট্রিক নাগরদোলা তো খুব উঁচু, কিন্তু মা জবরদস্তি আমাকে নাগরদোলায় চাপিয়েছে। তবে উঁচুতে ওঠার সময় তো বেশ ভালো লাগছে, কিন্তু যেই নিচে নামছে আমার চোখটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাচ্ছে। আমার মা খুব সাহসী। আপনাদের নাগরদোলায় ভয় পায় না আমাকে কমেন্ট করে জানাবেন। নিচে নামার সময় আমার চোখটা বন্ধ হলেও আমার ক্যামেরার চোখটা খোলা ছিল, তাই রেকর্ডিংটা বেশ ভালোই লাগছে দেখতে। যখনই এই দেশে কোনো মেলা হয় বা অন্যান্য উৎসব হয় যেখানে অনেক ভিড় হয়, সবসময় এরকম 1, 2, 3টে পুলিশ গাড়ি দাঁড়িয়ে থাকে। আর বাই চান্স কোনো মারপিট হলে বা কোনো অ্যাক্সিডেন্ট হলে সঙ্গে সঙ্গে পুলিশ চলে আসে হেল্প করার জন্য। আর এই রাইডেও আমি মায়ের সাথে চেপেছি, মা জবরদস্তি চাপিয়েছিল। আমার এত ভয় লেগেছে এই রাইডে, আর কোনোদিন চাপবো না। চলুন, এই বছরের মতো আমাদের মেলা দেখা হয়ে গেছে, এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। আকাশটা দেখে হয়তো আপনাদের মনে হচ্ছে যে এখন বিকেল, কিন্তু এখন রাত 8টা বাজে। কিন্তু যত রাত হচ্ছে দেখছি আরো ভিড় বেড়ে চলেছে। এই মেলাটা হয়তো 10টা, 10:30 অবধি খোলা থাকবে। আর এই মেলার ভেতরেই বাথরুমেরও ব্যবস্থা আছে। ওই যে গ্রিন কালারের বক্সগুলো দেখা যাচ্ছে ওইগুলো হচ্ছে আসলে টয়লেট। এইগুলোর নাম হচ্ছে পোর্টা পটি। মেলা শেষ হয়ে গেলে এই পোর্টা পটিগুলো এখান থেকে চলে যাবে। আজকের ভিডিওটা তাহলে এইখানেই শেষ করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের দেখতে ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে দেবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, তাই কমেন্ট করতে ভুলবেন না। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।